জুতির মা ঘরের লো ও জুতির মা লো তুই আমার সংসারটার মধ্যে আগুন লাগাই লিখে লো লা আমি তোর লগে কি এমন কথা কইছি তুই আমার ফরিতে কই দিছিস আমি নাকি আমার ফরির বদনাম কইছি আমার ফরি না আমার জামাইতে লাগাই দিছে এ বইনা দোস্ত আমার জামাই আমার মারে কি করছে বইনা লো বইনা ইত্যা করলে কি চলন যাবো লো বইনা মানছে জালেতে কত কথা কো বইনা আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না। কোনোদিন আমরা না আমি ঝগড়া না করে থাকতে পারবো না। তুই রোজ রোজ ঝগড়া করবে নাকি আমার সাথে? হ্যাঁ ঝগড়া করবে তো বাপের বাড়ি চলে যাও। তা ঠিক আছে আমি বাপের বাড়ি চলে বৌদি তোমার পাখা ঠিক হয়ে গেছে গো। আচ্ছা ঠিক আছে আমি পয়সা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ এই নাও তোমার 200 টাকা। আরে কি ব্যাপার বৌদি 200 টাকা দিচ্ছে যে? আমার তো 100 টাকা হয়েছে। ও বুঝেছি, পাখা ঠিক করতে করতে আমার কারেন্ট লেগেছিল ওই জন্য 100 টাকা বকশিস দিচ্ছ। আরে চুপ কর কারেন্ট তোর কি লেগেছে? কারেন্ট তো আমার লেগেছে। ওই 100 টাকা যে বেশি দিয়েছি না ওই 100 টাকা দিয়ে বাজারে গিয়ে একটা জাঙ্গিয়া কিনে নিস। ছি সকাল সকাল কি দেখলাম ছি। এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। সোনা বাবা কি খাচ্ছ? আইসক্রিম। আমায় একটু দাও। দাও একটু। না তুমি কি না খাওগা? আমার জানকে আমি আমার প্রাণকে আমি আমার মন কে চুরি করেছে? আমি আমার টাকা কে চুরি করেছে? আমি মানে তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? আরে দাঁড়া, এত ফাঁকা জায়গা ডাকে আনলি কিসের জন্য বলতো তুই? তোর ভালোর জন্যই ডাকে আনছি। আমার ভালোর জন্য? হ্যাঁ শোন, তোর যত ছেলেই প্রপোজ করুক তুই সবসময় ইগনোর করবি, বুঝলি তো? ছেলেদের একদম বিশ্বাস করবি না। কোটিপতি ছেলে তোরে প্রপোজ করলেও তুই ইগনোরই করে দিবি। আসলে আমি তোরে পটাতে চাই। তুই আশা ভুলে যা, আমি জীবনেও পড়বো না, তো যন্ত্রণাই তো ছোট। আরে বান্ধবী, তুই তো আমার সেই ছোটবেলা দেখছিলি, এখন তো আমার আর মাংস দেবো? এটা তোমার বাড়ি, বিয়ে বাড়ি না। এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন সিটিং বাজির মামলা খাবে। আমার বাপ চিটিং বাজের মামলা খাবে কেন? তোরে শান্তি কই অশান্তি গাড়ে দাঁড়ায় দিছে, এটা কি সিটিং বাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে।